তুই যাই বলিস, আমি কোনোদিন মানবো না যে টাকা দিয়ে সুখ কেনা যায়, ঠিক আছে? কিন্তু সত্যি বলতে তো যায়, মানুষ কম বেতনেও অনেক সুখী থাকতে পারে। হ্যাঁ, হতে পারে। তুই কিছু খাবি না? না, আমি এত আনহেলদি জিনিস খাওয়া পছন্দ করি না। ও, হেলদি খাবার ফ্রিতে আসে? আরে ফ্রিতে আসে বলিনি, কিন্তু কম টাকাতেও হেলদি খাবার খাওয়া যায়। মানে বলতে চাইছিস গরিবরা একবেলা খেয়েও সুখে থাকে? চলো বল, শুনছি আমি। ওরা খড় মাটির বাড়িতে থেকেও সুখে থাকে। সুখটাই আসল। সুখ যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। তাহলে তোর কাছে সুখের ডেফিনেশন কি? আরে বল। হ্যাঁ, আমার কাছে সুখ মানে ছোট্ট সুখী পরিবার, স্বামী, স্ত্রী, বাচ্চা। একটা বাচ্চাকে বড় করতে কত টাকা লাগে জানিস? ওরকম কোনো মানে নেই, সরকারি স্কুল টুল আছে তো, সবাই ওখান থেকেই পড়াশোনা করেছে। সেটা ঠিক নিজের ভালোটা বুঝে নিজের মতো মানুষ হয়ে যাবে। এডুকেশন ছাড়াই নিজে মানুষ হয়ে যাবে। হ্যাঁ, নেতা মন্ত্রীদেরই দেখ তারা কত টাকা ইনকাম করছে। তুই যে বলি টাকা ইম্পর্টেন্ট না, কিছু টাকা তো ইম্পর্টেন্ট, মানে বলছিস যে এডুকেশন দিতে অনেক খরচা হয়, এরকম কিছু না। ও, আমরা সেই 5টা থেকে আড্ডা দিচ্ছি, এখন 8টা বাজে, তোর খেতে পাইনি? কিছু খা না রে। আসলে এ মাসে না একটু মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধগুলোর অনেক দাম। আরে চাউমিনটা কি ঝাল? উফ, যাই হোক, আমি শুনছি, তুই বল না। এখন আবার যে ভাড়া বাড়িতে আছি সেই ভাড়াতেও আবার ভাড়া বাড়িয়ে দিয়েছি এই মাস থেকে, তাই জন্য এই মাসে একটু বেশি টাকা পড়ে গেছে। হ্যাঁ, বুঝতেই পারছি টাকাটা একটু কম আছে, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে না রে, বাড়ি গিয়ে আমাকে আবার ভাত খেতে হবে, তুই খানা। আরে এখনই কে বাড়ি যাচ্ছে? আমরা তো রোজই বাড়ি যাই 11টা নাগাদ। তুই দাঁড়া না। আরে না রে, আরে আমি বোর হয়ে যাচ্ছি এতক্ষণ একা একা খেতে খেতে। নে একটা কিছু। দাদা আরেকটা এক চিকেন চাউমিন করো তো, একটু ঝাল কম দিও। সেই ছোটবেলা থেকে ফাস্ট ফুড পাগলা তুই। দাঁড়া, বাজে বকিস না। হেলদি লাইফস্টাইল। আরে না, লাগবে না। আরে এটা এঠো করে ফেললাম, নইলে এখান থেকে খেতে বলতাম। তুই তো বললি খাবি না। যাই হোক, এবার বল কাকিমার কি অসুবিধা হচ্ছে?